প্রিয় বন্ধুরা, আমরা চিরকুট রেস্টুরেন্টে এসে পেট পুড়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখানে বসে তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। Oh my god. সুপার হিরো সাইদুল ভাই হাই জানান, রানা ভাই হাই জানান। হ্যালো গাইস, দেখুন আমরা ঘুরতে চলেছি চিরকুট রেস্টুরেন্ট। সারাদিনের অফিসের কর্মব্যস্ততা শেষে নিজের জন্য একটু সময় বের করা হলো। আমি আর আমার দুই বন্ধু মিলে ঠিক করলাম আমরা তিনজন একটু রিফ্রেশ হব, একটু নিজের সাথে সময় কাটাবো। আমাদের অফিস থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে রয়েছে একটি ছোট্ট চমৎকার জায়গা। জায়গাটির নাম হলো চিরকুট রেস্টুরেন্ট। জায়গাটি অনেক শান্ত, সাজানো আর ভীষণ সুন্দর। গল্প করতে করতে আমরা চলে আসলাম সেই রেস্টুরেন্টের সামনে। বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি মাওনা শ্রীপুরে অবস্থিত চিরকুট রেস্টুরেন্ট। আসলে ভ্রমণ মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। সেই ধারাবাহিকতায় আমরা আজ এই রেস্টুরেন্টে ঘুরতে এসেছি। দুর্দান্ত কিছু চমক থাকছে, আপনারা সঙ্গেই থাকুন। রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়ল বাঁশের কুলাতে অঙ্কিত চিরকুট লেখা। ভিতরে ঢুকে হাতের বামে দেখলাম একটি ছাউনি ঘরে 2 জন হোটেল ম্যানেজার বসা। দুধারে সাজানো গাছপালা বেষ্টিত, মাঝখান দিয়ে কনক্রিটের রাস্তা, অসম্ভব সুন্দর লাগছিল। ভিতরের জায়গাগুলো আজ অনেকটাই ফাঁকা মনে হচ্ছে, কারণ আমরা এসেছি ওয়ার্কিং ডেতে। সাপ্তাহিক ছুটির দিন অথবা যে কোনো অকেশনে এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এই শহুরে কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবন ছেড়ে কিছুটা প্রশান্তির জন্য মানুষ এখানে সময় কাটাতে আসে। খাবার পরিবেশনের জন্য চেয়ার টেবিল ছাড়াও এখানে রয়েছে এক অপরূপ সুন্দর খাবারের জায়গা। চারিদিকে অসংখ্য গাছপালা, ঘরের ছাউনি এবং শান বাঁধানো পুকুরের পাড়ে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেল টেরই পেলাম না। প্রিয় বন্ধুরা, আমরা চিরকুট রেস্টুরেন্টে এসে পেট পুড়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখানে বসে তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা রাস্তার ধারে কিছুক্ষণ বসে থাকলাম। আমাদের রেস্টুরেন্টের ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। তো আমরা আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার রওনা দিলাম। কিছুদূর সামনে গিয়ে দেখি আমাদের এক বন্ধু হাফিজ মোল্লা, সে বাইক ওয়াশ করতে এসেছে। বেচারা এখানে এতিমের মতো একা একা বসেছিল, তো আমরা তার সাথে জয়েন করাতে সে অনেক খুশি হল। যাই হোক, এখানে দেখি বাইক ফোম ওয়াশ করে। ওয়াও, কত সুন্দর! আসলে আমার বাইকে আমি কখনো ফোম ওয়াশ করাই নাই। দেখি পরবর্তীতে এখানে এসে আমি আমার বাইকটা ফোম ওয়াশ করে নিয়ে যাব। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রাভেল আজকের মতো এ পর্যন্তই। জীবনের এই ছোট ছোট আনন্দ, হাসি, কান্না, এগুলো নিয়েই তো বেঁচে থাকা। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। টাটা।